কোথায় পাইলা? গাছ গাছের সেটা আমিও জানি, বন্ধুদের গাছ থেকে ভাঙিয়ে নিয়ে আসছি। ওই শীতলা মন্দিরের কাছ থেকে পাকছে। পাকা আছে এটা। দেখি শীতলা মানে শিবরাত্রি আগে এসে খায়, বেল খায়, খাওয়া যায়, কি আছে। মাখা করে দেখতে হবে, মানে এটা আর কি বেলের শরবত করে দেখতে হবে যে বেলের কেমন হয়। শরবত খায়। হ্যাঁ ঘোল শরবত খায়, চিনি লবণ টবণ দিয়ে বানালে বেশ ভালোই লাগে। ভালো আছে। হ্যাঁ ভালো লাগলো। আর কয়দিন পরে তো শিবরাত্রি, তখন তো লাগবেই। এখন কিন্তু রবিবারের সন্ধ্যের সময়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আমি কিন্তু গেটে জল দিয়ে দিলাম, আর শ্বশুরমশাই আমাকে 10 টাকা দিল যে ঠাকুরের জন্য কিছু প্রসাদ আনার জন্য। তো দোকানে গিয়ে, বেশি একটা দূরে নয়, বাড়ির পাশেই দোকান, সেখান থেকে দুটো সন্দেশ আনলাম। সন্দেশ মানে একটা সম্পাপড়ি, এটার নাম যে কি সেটা আমি জানি না, অনেকটা মিষ্টি মিষ্টির মতন খেতে আর ভীষণ শক্ত। আজকে ধূপ ধরাবো, কিন্তু নারকেলের শোভাগুলো এত শক্ত, হাত দিয়ে কোনোভাবেই এগুলো ছেঁড়া যাচ্ছিল না। আমি ভেবেছি কালকে দিনের বেলা এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, তাহলে সন্ধ্যাবাতি দিতে অনেকটাই সুবিধা হবে। আর যে গুঁড়া ধূপগুলো দেখতে পারলে না, একটা প্যাকেটের দাম নিয়েছে 10 টাকা। আগে কিন্তু খোলা কাগজে করে দিত, এখন একদম গুঁড়ো করে পাওয়া যায়, তাও আবার প্যাকেটের মধ্যে। অনেকটাই কিন্তু সুবিধে হয়ে গিয়েছে। ধূপকাঠির থেকে তো আমার ধূপ জ্বালাতেই বেশি ভালো লাগে, এতে কিন্তু একটা পজিটিভ ভাইবও আসে। তার সাথে পুরো বাড়িতে ধূপ জ্বালালে দেখবে মনটাও যেন ভীষণ ভালো হয়ে যায়। আর ধূপের গন্ধ তো সবারই আমাদের ভীষণ ভালো লাগে। এখন আমি চলে গিয়েছিলাম তুলসীতলায়। তুলসীতলায় সন্ধ্যাবাতি দেওয়ার পর গোপাল ঠাকুরকে শয়নও দিয়েছি। আর আজকে দুপুরবেলা আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে। রাত্রেবেলা এমন এক জোগাড় করেছি, তোমাদের দেখলে হাসি পেয়ে যাবে। এই যে বাঁশটা দেখতে পাচ্ছ না, একদম দেওয়ালের মাথা থেকে যেখানে রান্নাটা বসিয়েছি, 3টা ইট জোড়া দিয়ে রান্নাটা বসিয়েছি। রান্নাটা ভালো মতোই হয়ে গিয়েছিল, কিন্তু এই যে বাঁশটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ পুড়তে পুড়তে অনেক টাইম লেগে গিয়েছিল। আর এটাকে ভাঙাও তো ভীষণ মুশকিল। তাই ভাবলাম এমনিতেই রান্নাটা করিয়ে নিই, রান্না তো করা নিয়ে কথা। আজকে তো ঠিক আছে, কিন্তু সমস্যা হবে কালকে সকালে, কারণ সকালবেলা তো তাড়াহুড়ো থাকে, আর রান্নাও তাড়াতাড়ি 8টার মধ্যে করতে হবে। এই জন্য আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, যাতে কালকে সকালে তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাটা করে নিতে পারি। আজকে সকালে আমি চুলে শ্যাম্পু করেছিলাম, কিন্তু চুলে তেলটাই দেওয়া হয়নি। এখন যখন রাত্রেবেলা চুল বেনি করব, তখন দেখছি চুলে তো তেলটাই দেওয়া হয়নি। চুলের মধ্যে তেলটা দিয়ে তারপরে বেনিটা করে নিই, এতে চুলটাও বেশি ভালো থাকবে। সব কিছুর নিজের যত্ন, ঘরের যত্ন, সব কিছু যত্ন নেওয়ার সাথে সাথে চুলেরও তো যত্নটা নিতে হবে, তাই না? তো এদিকে রাত্রেবেলা কিন্তু চুলটা বেনি করে ঘুমানো ভীষণ ভালো, আর 2 পাশে বেনি করলে তো আরও ভালো। কিন্তু আমার মাথায় অতটা চুল নেই, 2টা বেনি করলে নিজেরই হাসি পায়, এজন্য একটাই বেনি করব। আর আমার গার্ডারগুলো সবসময় মিষ্টির কৌটার মধ্যেই রাখি, এই জন্য কোনো গার্ডারই হারায় না। আর এটা রাখি আমি শোকেসের মধ্যে। আর যেই ক্লিপটা দিয়ে এতক্ষণ চুল বাঁধা ছিল, সেটা কিন্তু আমি এখনই এই কৌটোটার মধ্যে বা ডিব্বার মধ্যে রেখে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।